আমার আর আপনার নবীর শান কত বেশি, আমার আর আপনার নবীর শান এত বেশি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আমার আর আপনার নবীর এত মর্যাদা আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, হে নবী আমি আল্লাহ আপনার শান এবং মানকে উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে নবীর শান এত বেশি ইয়া মুহাম্মদ বলে ডাকা যায় না, সেই নবীকে যদি কোনো নাস্তিক আর মুরতাদেরা আমার আর আপনার নবীর শানের বিপরীতে কোনো কথা বলে, কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার নবীর শানের খেলাফ কোনো কথা বলে, আমার নবীর শানের খেলাফ যদি কোনো নাস্তিক কোনো কথা বলে, তাহলে এই দেশের নবী প্রেমিক মুসলমানরা কখনোই চুপ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আর আপনার নবীর নাম, আমার আর আপনার নবীর শান আল্লাহ তাআলা উঁচু করে দিয়েছেন। সুতরাং আমার আর আপনার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, তাহলে আমরা বলে দিতে চাই আমরা আমাদের বাবাকেও ভালোবাসি, তবে বাবার চাইতে বেশি ভালোবাসি আমার আর আপনার নবীকে। যদি আমার আর আপনার নবীর শানে বেয়াদবি করে, আমার আর আপনার নবীর শানে যদি কেউ গালি দেয়, আমার আর আপনার নবীকে যদি কেউ গালি দেয়, তাহলে এই দেশের মুসলমান রাজপথে নামতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আর আপনার নবীর শান আল্লাহ বানিয়েছেন। যখন বনু তামিম গোত্রের লোকেরা এসে আল্লাহর নবীকে ডাক দিল ইয়া মুহাম্মদ, আল্লাহ তাআলা সাবধান করে দিলেন ইয়া মুহাম্মদ বলা যাবে না। এরপরে তারা বলেছে ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ ঘর থেকে বের হয়ে আসো। এই যে আল্লাহর রাসূলকে বললেন ঘর থেকে বের হয়ে আসো, এটাও আল্লাহ রব্বুল আলামিন নবীর শানের খেলাফ হওয়ার কারণে সহ্য করেন নাই। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের ৫ নম্বর আয়াত নাজিল করে সমস্ত মানুষদেরকে সতর্ক করে দিলেন আল্লাহর নবীকে কোনো কাজের আদেশ করা যাবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল তাদের কথা শুনলেন। আল্লাহর রাসূল ঘর থেকে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে জিজ্ঞেস করলেন কি জন্য তোমরা এসেছো? বনু তামিম গোত্রের লোকেরা বলল আমরা আমাদের মধ্যে একজনকে আমির নিযুক্ত করার জন্য এসেছি। আল্লাহর রাসূল সাহাবা একরামদেরকে ডাক দিলেন। সব সাহাবা একরাম জমা হয়ে গেল। বড় বড় সাহাবা একরাম আল্লাহর রাসূলের সামনে বসে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ সভার আয়োজন করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবা একরাম বসে গেলেন। আল্লাহর রাসূল কিছুই এখনো পর্যন্ত বলেন নাই। সব সাহাবা একরাম জানেন যে বনু তামিম গোত্রের লোকেরা আল্লাহর রাসূলের কাছে এসেছে একজন নেতা বানানোর জন্য, একজন আমির বানানোর জন্য। সব সাহাবা একরাম জানেন যে আজকের পরামর্শ সবার বিষয়বস্তুটা কি। এই জন্য সব সাহাবা একরাম নিজে নিজে মনে মনে বাবা শুরু করে দিয়েছেন কে আমির হতে পারে। আল্লাহর রাসূল পরামর্শ সবার মধ্যে এসে মাত্র চেয়ারে বসে গেলেন। এখনো পর্যন্ত কোনো সাহাবা একরামকে এই কথা বলেন নাই হে সাহাবারা কে আমির হইতে পারে দাঁড়িয়ে বলো। এই কথা এখনো আল্লাহর রাসূল বলেন নাই। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই বনু তামিম গোত্রের লোকদের আমির অমুক সাহাবী হলে ভালো হয়। এই কথা বলার সাথে সাথে আরেক দিক থেকে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। ওমর দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, না না, হযরত আবু বকর যেই নামটা ঘোষণা করেছে সে আমির না হয়ে অন্যজন আমির হইলে ভালো হয়। বলেন তো দেখি এই দুইজন সাহাবী যে আল্লাহর রাসূলের সামনে কথা বললেন, রাসূল কি এখনো তাদেরকে কথা বলার অনুমতি দিয়েছেন? জোরে বলেন। যেই দুইজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বেরে কথা বলে ফেললেন, একজন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন এই দুইজন সাহাবী কি ছোট ছোট সাহাবী না বড় বড়? জোরে বলেন। দুইজন সাহাবা একরাম আল্লাহর রাসূলের সামনে যখন কথা বলে ফেললেন, এখনো আল্লাহর রাসূল কোনো কথা বলেন নাই। আল্লাহ তাআলা এই যে রাসূলের আগে বেরে কথা বললেন এটাও আমার আল্লাহ পছন্দ করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন সূরা হুজুরাতের ১ নম্বর আয়াত, যেই আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি,
হে ঈমানদারগণ, আল্লাহ আল্লাহর রসুলের আগে বেড়ে কোনো কথা বলা যাবে না, কোনো কাজ করা যাবে না। প্রশ্ন হলো, হুজুর সেই মজলিসে মাত্র দুইজন আগে বেড়ে কথা বলেছে, একজন হজরত ওমর, আরেকজন হচ্ছেন হজরত আবু বকর, কিন্তু আল্লাহ তাআলা তাদের নাম না নিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বললেন কেন? প্রশ্ন আছে না নাই? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ তাআলা শুধুই মাত্র তাদের নাম না নিয়ে ঈমানদারকে, সকল ঈমানদারদেরকে ডাক দিলেন এই জন্য, কারণ এই আয়াতের ভিতরে সারা পৃথিবীর যত ঈমানদার আছে সব মানুষের জন্য এই আয়াতে একটা বিশেষ শিক্ষা আছে। সুবহানাল্লাহ পড়েন। কি সেই শিক্ষা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে বসা থাকবে সেই জায়গার মধ্যে আল্লাহর রাসূলের আগে বেড়ে কোনো কথা বলা যাবে না, সেই জায়গার মধ্যে আল্লাহর রসুলের আগে বেড়ে কোনো কাজ করা যাবে না। কিন্তু যেই জায়গার মধ্যে আল্লাহর রসুল উপস্থিত নাই, যেমন আমরা আল্লাহর রসুলকে এখনো পর্যন্ত দেখি নাই, আল্লাহর রসুল এখানে উপস্থিত নাই, তাহলে আমার জন্য আপনার জন্য এই আয়াত কিভাবে আমল হবে? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখেন, আল্লাহর রসুল যেই স্থানে উপস্থিত থাকবে না সেই জায়গায় আল্লাহর রসুলের কথা যদি কেউ না মেনে নিজের মন মতো চলে, সেটাও আল্লাহর রসুলের আগে বেড়ে যাওয়া হয়ে যায়। বলেন তো দেখি, এই জায়গার মধ্যে আমরা যারা আছি, আমরা আল্লাহর রসুলকে এই মজলিসের মধ্যে পাবো কি? এরকম আশা আছে? নাই। তাহলে আমরা কিভাবে এই আয়াতকে মানব? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখেন, আল্লাহর রসুলের যতগুলো হাদিস আছে সবগুলো প্রত্যেকটা মুসলমানের মানা জরুরি। যদি কেউ না মানে তাহলে বুঝতে হবে সে আল্লাহর রসুলের কথাকে না মেনে আগে বেড়ে আল্লাহর রসুলের কথাকে অমান্য করেছে। আল্লাহ তাআলার কথা না মেনে, আল্লাহ তাআলার হুকুম না মেনে আল্লাহ তাআলার আগে বেড়েছে। এটাই আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের আগে বেড়ে কোনো কথা বলবা না, কোনো কাজ করবা না। তার মানে হচ্ছে আল্লাহ তাআলার হুকুমের বাহিরে যাওয়া যাবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? অনেক কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন। আমি আপনাদের সামনে সংক্ষেপে কয়েকটা কথা বলতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ কিতাবের নাম, আল্লাহর রাসূল দুনিয়ার সব মানুষদেরকে 10টা উপদেশ দিয়েছেন। কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বর, আল্লাহর রাসূল বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হাররিকতা। এক নম্বর উপদেশ দিলেন, তোমাদেরকে যদি হত্যা করা হয়, তোমাদেরকে যদি জবাই করে দেওয়া হয়, তোমাদেরকে যদি আগুনে পুড়িয়ে ফেলা হয়, তারপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 2 নম্বর, আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। ইচ্ছাকৃতভাবে কখনো নামাজ ছেড়ে দিবা না। কেননা ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, তাহলে আল্লাহ তাআলার জিম্মাদারি তার থেকে উঠে যায়। নাউজুবিল্লাহ পড়েন। 3 নম্বর, আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। তোমার মা বাবা যদি তোমাকে ত্যায্য পুত্র করে দেয়, তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ না দিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তারপরেও তোমার মা বাবার সাথে নাফরমানি করবা না। 4 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না। কেন মদ পান করবা না? ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কেননা মদ পান হচ্ছে সমস্ত গুনাহের উৎস। বলেন তো দেখি, আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই যারা মদ পান করে? জোরে বলেন। বলেন তো দেখি, মদ পান থেকে নিষেধ করেছেন কে?
আল্লাহর রসুল 5 নম্বরে আমাদের উপদেশ দিচ্ছেন। আল্লাহর রসুল বলেন ওয়া ইয়াকা বিল মাসিয়াহ ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহি আযজা ওয়া জাল। তোমরা গুনাহ করবা না, কারণ গুনাহ করলে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। 6 নম্বর আল্লাহর রসুল বলেন ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না, যদিও যুদ্ধের ময়দানে সব মানুষগুলো নিহত হয়ে যায়। 7 নম্বর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কখনোই মহামারী যেই এলাকার মধ্যে দেখা দিবে সেই এলাকা থেকে পলায়ন করবে না, সেই এলাকাতে অবস্থান করবে। 8 নম্বর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনফিক আলা আয়ালিকা মিন তাওলিক। তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা তোমাদের সম্পদ, তোমাদের ধন সম্পদ, তোমাদের পরিবার পরিজনের উপর খরচ করবে। 9 নম্বর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান। তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠিকে উঠায় আনিবা না, কারণ তোমার পরিবার যখনই অন্যায় করবে তখনই তুমি শাসন করতে হবে। 10 নম্বর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আখিফুম ফিল্লাহ। তোমরা তোমাদের পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। বলেন তো দেখি এই 10টা উপদেশ করেছেন আমাদের নবী, এগুলো মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল 7টা অপরাধ থেকে বেঁচে থাকার কথা বলেছেন। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মধ্যে এমন 7টা গুনাহ আছে, আল্লাহর রাসূল বলেন এই 7টা গুনাহ একজন মানুষের দুনিয়াতে যেমন মানুষটাকে ধ্বংস করে দেয়, আখিরাতকেও ধ্বংস করে দেয়, এমন 7টা অপরাধ দুনিয়াতে আছে। আল্লাহর রাসূল বলেন 1 নম্বর হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। শরীক যদি আল্লাহর সাথে আপনি করেন, এই শিরিকের কারণে দুনিয়াতেও আপনি ধ্বংস হয়ে যাবেন, আখিরাতেও আপনি ধ্বংস হয়ে যাবেন। 2 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসিহর, জাদু করা। এই জাদুঘর যদি দুনিয়াতে থাকে, যারা জাদু করে, মানুষকে জাদু করে বিভিন্ন ধরনের ক্ষতি করে, তারা দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহর রাসূল বলেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। 4 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? জোরে বলেন, আসেনি সমাজে? এরপরে 5 নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়া আকলু মালিল ইয়াতীম, ইতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না। 6 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে 6টা কথা বলেছি, 5টা কথা বলেছি, এ পর্যন্ত বলেন তো দেখি এই উপদেশগুলো দিয়েছেন কে? আল্লাহর রাসূল বলেন এই কোন অন্যায়গুলো যদি কোনো মানুষ করে, এই অন্যায়গুলো যদি কোনো মানুষ করে, তাহলে আল্লাহর রাসূল বলেন তার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। এরপরে 6 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সমস্ত মানুষগুলো একজন সতীসুধা নারীকে অপবাদ দেয়, এই গুনাহটাও দুনিয়াতে একজন মানুষকে ধ্বংস করবে, আখিরাতেও একজন মানুষকে ধ্বংস করবে। 7 নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়াতাওয়াল্লি ইয়াওমাজ জাহফি, আল্লাহর রাসূল বলেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। এই 7টা অপরাধ যদি কোনো মানুষ করে, তাহলে আল্লাহর রাসূল বলেন দুনিয়াতেও সে ধ্বংস হয়ে যাবে, আখিরাতেও সে ধ্বংস হয়ে যাবে। বলেন এই রকম ধ্বংসাত্মক অপরাধ করেনেওয়ালা মানুষ সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আলাইহি ওয়াসাল্লামের এই কয়েকটা উপদেশ আপনাকে শোনালাম। এবার সরাসরি আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে যেই সমস্ত হুকুম আমাকে আপনাকে করেছেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, মদ, জুয়া, লটারি, মূর্তি এগুলো সব নাপাক। এগুলো কি? জোরে বলেন, কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন রিজসুন, এগুলো নাপাক। এরপরে আল্লাহ তাআলা বলেন এই 4টা কাজ হলো মিন আমালিশ শাইতান, এই 4টা কাজ হলো শয়তানের কাজ। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাজতানিবুহু,
তোমরা এই কাজগুলো থেকে বেঁচে থাকো। এরপরে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, যদি এই কাজগুলো থেকে তোমরা বেঁচে থাকতে পারো তাহলে তোমরাই সফলতা অর্জন করতে পারবে, তোমরা সফলতা অর্জন করতে পারবে। বলেন এই 4টা কাজ করার মতো মানুষ সমাজে আছে না নাই? আর জোরে বলেন। মদ খায় এরকম মানুষ নাই সমাজে? জুয়া খেলে আছে না নাই? মূর্তি এবং লটারি এগুলো সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন এগুলো করা যাবে না। এজন্যই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর রাসূলের আগে বেরে কোনো কাজ করবা না। আল্লাহ তাআলার এই আদেশটা আমাদের পরিপূর্ণভাবে মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলার আরেকটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিরিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন হে নারীরা, তোমরা ঘরে অবস্থান করো, প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাবে না। আল্লাহ তাআলা এই হুকুম দিয়ে দিলেন প্রয়োজন ছাড়া বাহিরে যাবে না। যদি বাহিরে যাও কিভাবে যাবে আল্লাহ তাআলা সেটাও পবিত্র কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। বাড়ির বাহিরে যখন একজন মহিলা যাবে তখন সে অবশ্যই পর্দা করে যাবে। এই পর্দা করার কারণে তার চোখগুলো শুধু খোলা থাকবে। আল্লাহ তাআলা বলেন এই চোখগুলো কি করবে? আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। চোখ যখন রাস্তা দিয়ে চলবে তখন চোখটাকে নিচে নামিয়ে চলতে হবে। এরপরে রাস্তা দিয়ে চলার সময় কোনভাবে পাটা ফেলবে আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়াদরিবনা বিআরজুলিহিন্না বিখুমুরিহিন। আল্লাহ তাআলা বলেন একজন মহিলা যখন রাস্তা দিয়ে চলবে তখন তার পাটাকে এমনভাবে রাস্তার মধ্যে ফালাবে যাতে করে একজন পরপুরুষ তার পায়ের আওয়াজে, তার পায়ের নুপুরের আওয়াজ না শুনতে পারে। বলেন দেখি মহিলাদের রাস্তার চলার নীতিমালা আছে না নাই? এরপরেও যদি কোনো মহিলা বলে না না আমি আল্লাহর এই হুকুম মানি না, যদি বলে আমি আমার সাজসজ্জাকে মানুষকে দেখাবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সমস্ত নারীগুলো অন্যকে আকৃষ্ট করার জন্য সাজসজ্জা করে আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ, সেই সমস্ত মহিলারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আসেনি এরকম মহিলা নিজের সাজসজ্জাকে মানুষকে দেখানোর জন্য, মানুষকে প্রদর্শন করার জন্য হাজারো মহিলারা এরকম এখন রাস্তার মধ্যে বের হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন আল্লাহর রাসূলের আগে বাড়া যাবে না। বনু তামিম গোত্রের লোকেরা আসলেন, মাত্র 2 জন সাহাবী দাঁড়িয়ে আল্লাহর রাসূলের আগে বেরে কথা বলেছেন। একজনের নাম কি? আরেকজনের নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন নাম বলছে, একজনের না 2 জনের? জোরে বলেন। হযরত আবু বকর বললেন অমুকে আমির হইলে ভালো হয়। হযরত ওমর বললেন না না অমুকে হইলে ভালো হয়। এই 2 জন যখন কথা বলা শুরু করে দিল, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহর রাসূলের সামনে 2 জন যখন একটু কথা কাটাকাটি শুরু হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসা, তার সামনে আল্লাহর রাসূলের সামনে তাদের আওয়াজটা একটু উঁচু হয়ে গিয়েছে। কথা কাটাকাটি করলে একটু উঁচু হয় না আওয়াজ? একজনে বলছে অমুকে হইলে ভালো হয়, আরেকজনে বলছে যে না অমুকে হইলে ভালো হয়। এই 2 জনের কথা কাটাকাটির কারণে আওয়াজটা একটু উঁচু হয়ে গেল। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আরেকটা আয়াত নাজিল করে তাদেরকে সাবধান করে দিলেন। কি বললেন? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বললেন হে ঈমানদারগণ,
আল্লাহর রসুলের সামনে যেমনিভাবে আগে বাড়া যাবে না, ঠিক তদ্রূপভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল যেই জায়গার মধ্যে উপস্থিত থাকবেন, আল্লাহর রসুলের আওয়াজের চাইতে জোরে আওয়াজে কথা বলা যাবে না। সুবহানাল্লাহ বলে। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা যেমনভাবে সতর্ক হয়ে গেলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাজিল হলো, তখন আল্লাহর রসুল যখন তাদেরকে পড়ে শোনালেন, সাহাবায়ে একরাম এত সতর্ক হয়ে গেলেন। হযরত ওমর বলেন, আমি আর রসুলের সামনে জোরে কথা বলবো না। হযরত আবু বকর বললেন, আমি আর কোনো সময় রসুলের সামনে জোরে কথা বলবো না। আল্লাহর রসুলের সাহাবীরা এত পরিবর্তন হয়ে গেলেন। এবার আল্লাহর রসুলের সামনে যখন সাহাবায়ে একরাম বসে যেতেন, আল্লাহর রসুল ডাক দিতেন, ওমর এদিকে আসো। আল্লাহর রসুলের সাথে যখন কথা বলতেন, আল্লাহর রসুল বারবার জিজ্ঞেস করতেন, হে ওমর কি বলেছ, আর একটু জোরে বলো। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কথা বলতেন, আল্লাহর রসুল আবার জিজ্ঞেস করতেন, আবু বকর তুমি কি বলেছো, আবার বলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে এত বেশি ভয় পেয়েছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বেরিয়ে যদি কেউ কথা বলে, এটা যেমন নিষেধ, আল্লাহর রসুলের আওয়াজের চাইতে বড় আওয়াজে কথা বললে কি হবে? আল্লাহ তাআলা বলেন, জীবনের যত আমল আছে সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহর রসুলের চাইতে যদি জোরে আওয়াজে কথা বলা হয়, তাহলে তার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। বলেন তো দেখি, আল্লাহর রসুলের আওয়াজের চাইতে জোরে আওয়াজে কথা বললে আমল কি হয়ে যাবে? জোরে বলেন। তাহলে আল্লাহর রসুলের আওয়াজের চাইতে জোরে কথা বললে যদি সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়, তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বলেন, আর সেই কথাটা যদি আমি আর আপনি না মানি, তাহলে আমার আর আপনার আমলের অবস্থা কেমন কি হবে? এটা একটু চিন্তা করে দেখুন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের নবীর সামনে নবীর আওয়াজের চাইতে উঁচু আওয়াজে কথা বলবা না। যদি বলো তাহলে তোমাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। তাহলে আল্লাহর রসুল যেই সমস্ত কাজগুলো করতে নিষেধ করেছেন, কোনো মানুষ যদি সেই সমস্ত কাজগুলো করে, বলেন তো দেখি, এই দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর রসুলের কথাকে বাদ দিয়ে নিজের মন মতো কোনো কাজ করে, নিজের মন মতো চলাচলে, সে জীবনে কোনো দিন সফলতা অর্জন করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত মানুষগুলো এই দুনিয়ার মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে না এবং আল্লাহ তাআলার অনুসরণ করবে না, তারা এই দুনিয়াতে যেমনিভাবে সফলতা পাবে না, আখিরাতেও কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। সাহাবায়ে একরাম যখন এরকম হয়ে গেলেন, সব সাহাবায়ে একরাম আল্লাহর রসুলের সামনে এসে জোরে কথা বলে না। একজন সাহাবার অবস্থা হলো এমন, সেই সাহাবায়ে একরামের আওয়াজটা এমনি একটু উঁচু। কিছু মানুষ আছে না সমাজের মধ্যে, কথা বলে এরকম ভাবে যার কথার আওয়াজটাই এত বড়, মনে হয়েছে ঝগড়া লাগছে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একজন সাহাবী, তার নাম হলো হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার গলার আওয়াজ এত বড়, এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর রসুলের সামনে জোরে কথা বলা যাবে না, তখন আল্লাহর রসুলের এই কথাটাকে মানার জন্য ওই সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় বসে বসে কান্না শুরু করে দিল। সুবহানাল্লাহ। একজন সাহাবা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি কান্না করো কেন? সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কান্না এই জন্য করি কারণ আমি আজ থেকে আল্লাহর রসুলের সাথে কথা বলতে পারবো না, কারণ আমার গলার আওয়াজ এত বড়, আমি যদি কথা বলি তাহলে সেই কথাটা জোরে হয়ে যাবে।
সেই কথার আওয়াজ আল্লাহর রসুলের আওয়াজের চাইতে বড় হয়ে যাবে। এই জন্য এখন থেকে আমি আর কথা বলতে পারবো না। আল্লাহর রসুলের কাছে খবর পাঠানো হলো, কি ব্যাপার, ওই সাহাবী কেন আসে না, কান্না করে কেন? আল্লাহর রসুলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবার কথা গলার আওয়াজটাই বড়, ভয়ে আপনার কাছে আসে না। যদি আপনার সাথে কথা বললে তার আওয়াজটা উঁচু হয়ে যায়, তাহলে তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, এই ভয়ে তিনি আসেন না। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, সাহাবা একরাম আল্লাহর রসুলের কথাগুলো মানলেন কিনা? আরো জোরে বললেন, মানলেন কিনা? এই জিনিসটা আল্লাহ তাআলা দেখে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে যেমনিভাবে তারা সফলতা অর্জন করেছে, আল্লাহ তাআলা কোরআনের আরেকটা আয়াত নাজিল করে আল্লাহ তাআলা সমস্ত সাহাবা একরামকে একটা সার্টিফিকেট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত সাহাবা একরাম আল্লাহর রসুলের সামনে এসে আস্তে কথা বলে, আমি আল্লাহ তাদেরকে তাকওয়ার ব্যাপারে পরীক্ষা নিয়েছি, তারা পরীক্ষায় 100 নাম্বার পেয়ে পাশ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পুরস্কার দিলেন লাহুম মাগফিরাহ, আল্লাহ তাআলা পুরস্কার দিলেন সমস্ত সাহাবা একরামের জীবনের যত ভুল আছে, যত গুনাহ আছে, আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার দিলেন লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম, এবং আখিরাতে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ পড়েন। বলেন তো দেখি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম ভুলের মধ্যে আছেন না সংশোধন হয়ে গেছেন? আল্লাহ তাআলা কি সার্টিফিকেট দিলেন কিনা? সুতরাং যেই সমস্ত সাহাবা একরামের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিলেন যে আমি সাহাবা একরামের প্রতি সন্তুষ্ট, সেই সাহাবা একরামের ব্যাপারে কোনো কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ দেখা যায় সাহাবা একরামের ব্যাপারে কথা বলে, সাহাবা একরামের সমালোচনা করে। না না, সাহাবা একরামের সমালোচনা করা যাবে না। আল্লাহ তাআলা সাহাবা একরামের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলেন। এই জন্য বলেন তো দেখি, আল্লাহর রসুলের নসিহত, আল্লাহর রসুলের উপদেশ শোনা আমাদের জন্য দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর রসুল জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন অযথা কথা বলেন নাই। আল্লাহর রসুল যেই সমস্ত ভবিষ্যৎবাণী করেছেন, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী 100 থেকে 100 বাস্তবায়ন হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রসুল বলেন, কিয়ামতের ময়দানের সেই বিভীষিকা অবস্থার মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত আল্লাহর বান্দাগুলো কিয়ামতের ময়দানে উঠবে, যেই সূর্যটা দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে আছে, সেই সূর্যটা আল্লাহর রসুল বলেন কিয়ামতের ময়দানে তুদুনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি, মানুষের একেবারে মাথার নিকটে চলে আসবে। মাথার নিকটে যদি সূর্য চলে আসে কি অবস্থা হবে? আল্লাহর রসুল বলেন, তার আমল অনুযায়ী সে গামের মধ্যে হাবুডুবু খাবে। কারো গাম টাকনু পর্যন্ত হবে, কারো গাম হাঁটু পর্যন্ত হবে, কারো গাম কোমর পর্যন্ত হবে, কারো গাম মুখ পর্যন্ত হবে। এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষগুলোর অবস্থা এমন হবে, সব মানুষগুলো এই সময়ের মধ্যে একটু পানি পান করার জন্য আর একটু ছায়ার জন্য পাগল পারা হয়ে যাবে। রসুল বলেন, সেই বিভীষিকাময় অবস্থার মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে ছায়া দিবেন, যেই ছায়া ছাড়া আল্লাহ তাআলা অন্য কোনো ছায়া, যেই ছায়া ছাড়া কিয়ামতের ময়দানে অন্য কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে থাকবে। 1 নম্বর আল্লাহর রসুল বলেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করেছে। 3 নম্বর আল্লাহর রসুল বলেন,
ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই যুবক যেই যুবকের অন্তর সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছে। 4 নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই সমস্ত ব্যক্তি, ওই 2 ব্যক্তি যেই 2 জন একত্রিত হয়েছে আল্লাহর জন্য, একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য এবং একজন আরেকজন থেকে পৃথক হয় আল্লাহর জন্য। 5 নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যুবক যে যুবক আল্লাহর রাস্তায় দান করে এমন ভাবে ডান হাত যা দান করে বাম হাত সেটা বুঝতে পারে না, জানেও না। এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যুবক যেই যুবক নির্জনে আল্লাহ তাআলার জিকির করে আর চোখ দিয়ে পানি জড়ায়। এরপরে আল্লাহর রাসূল বলেন এমন যুবক যেই যুবককে একজন সুন্দরী রমণী তাকে খারাপ কাজের জন্য আহ্বান করে আর সে এই কথা বলে এই খারাপ কাজ থেকে বিরত থাকে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, এই কথা বলে খারাপ কাজ থেকে বিরত থাকে। এই 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে ছায়া পাবে, এছাড়া পৃথিবীতে আর কেউ আরশের নিচে ছায়া পাবে না। সুবহানাল্লাহ পড়েন। এর মধ্য থেকে একজন মানুষ হলো যে যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করে। হে যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি তোমার নেতাকে মিছিল করে, তুমি তোমার নেতাকে নেতার প্রশংসা করে খুশি করেছ। যে আল্লাহ তোমাকে বানিয়েছেন সেই আল্লাহকে কোনোদিন কি তাহাজ্জুদের নামাজ পড়ে একটু ডেকে আল্লাহকে খুশি করেছে কিনা একটু দেখো। যে আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন, যে আল্লাহ তোমাকে এত সুন্দর একটা চেহারা দিয়েছেন, যেই নেতা তোমাকে কিছুই দেয় নাই, যে নেতা তোমাকে কিছুই দেয় নাই, যে আল্লাহ তোমাকে সব দিয়েছেন সেই আল্লাহকে তুমি একদিনও ডাকো নাই। সে আল্লাহর জন্য তুমি নামাজ পড়ো না, কিন্তু নেতা যখন ডাক দেয় ঠিকই তুমি মিছিলে চলে যাও। নেতা যখন ডাক দেয় তুমি মিটিংয়ে চলে যাও। নেতাকে খুশি করার জন্য তুমি তোমার জীবনের অনেক সম্পদ অর্থ ব্যয় করেছ। নেতাকে খুশি করার জন্য তুমি তোমার জীবনের অনেক সময় নষ্ট করেছ, কিন্তু আমার আল্লাহকে খুশি করার জন্য কতদিন তাহাজ্জুদের নামাজ পড়েছ? হে যুবক, তোমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে হে যুবক তোমাকে যে আমি যৌবন দিয়েছি, এই যৌবনকাল পেয়ে তুমি আমার জন্য কি কি ইবাদত করেছ বলো, তখন তুমি কি বলবে? এই জন্য এই শেষ পর্যায়ে এসে যুবকদেরকে আমি বলতে চাই, যুবক এখনো সময় আছে। তুমি তোমার জীবনের যেই সময়টা বিভিন্ন সময়ের মধ্যে বিভিন্ন আজে বাজে কাজে ব্যস্ত রেখেছ, বিভিন্ন খারাপ কাজে ব্যস্ত রেখেছ, বিভিন্ন খারাপ কাজে ব্যয় করেছ, সেগুলো বাদ দিয়ে এখনো সুযোগ আছে। আল্লাহ তাআলা তোমার দিকে তাকিয়ে আছেন। তুমি যদি একবার আল্লাহকে ডাক দাও, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। তুমি আল্লাহর কাছে ডাক দিতে দেরি, আল্লাহ তোমার দোয়া কবুল করতে 1 সেকেন্ডও দেরি করবে না। সুবহানাল্লাহ। ডাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য আপনাদেরকে আমি সর্বশেষ কয়েকটা কথা বলে বিদায় নিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো আপনার সামনে আমি পেশ করেছি, সেই হাদিসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আল্লাহর রাসূল বলেন ওয়ারাজুলুন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহ তাআলার ইবাদত করবে যৌবনকালে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের বিভীষিকা ময়দানে আল্লাহ তাআলা তাকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এই জন্য যৌবনকালে ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য যুবক ভাই তোমাকে বলি, যারা এখনো পর্যন্ত নামাজ পড়ো না, আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন তোমাকে মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতে থাকেন, হাইয়া আলাস সালাত, তুমি নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তুমি সফলতার দিকে আসো। তুমি যে রাত্রিবেলা ঘুমিয়ে থাকলা, আল্লাহ ইচ্ছা করলে তোমার ঘুমটাকে কেড়ে নিতে পারার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তুমি যে ঘুমিয়ে থাকলা, তুমি যে সময়টা আল্লাহকে দিলা না, নামাজের সময় আল্লাহর কাছে তুমি আল্লাহর হুকুমটা মানলা না, আল্লাহ ইচ্ছা করলে কিন্তু তোমার হাতটাকে
লোলা করে দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? যে পা দিয়ে তুমি চলছো, যেই পা দিয়ে তুমি বাজারে যাচ্ছ, যে হাত দিয়ে তুমি অনেক কিছু ধরছো, যে মন দিয়ে তুমি অনেক কিছু চিন্তা করছো, যে চোখ দিয়ে তুমি অনেক কিছু দেখছো, সেই ক্ষমতাগুলো আল্লাহ কেড়ে নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? যে আল্লাহ তোমাকে এত সুন্দর চোখ দিলেন, যে আল্লাহ তোমাকে এত সুন্দর নাক দিলেন, যে আল্লাহ তোমাকে এত সুন্দর মন দিলেন, সেই আল্লাহর জন্য তোমার কিছু করার দরকার আছে না নাই? এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়বা। যদি নামাজ না পড়ো, আল্লাহর রাসূল বলেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে, আল্লাহর রাসূল বলেছেন তার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়। আজকে যারা জোহরের নামাজ পড়েন নাই, আজকে যারা ফজরের নামাজ পড়েন নাই, আজকে যারা এশার নামাজ পড়েন নাই, হে বন্ধু আপনাদেরকে বলি, আল্লাহর রাসূল কত কঠিন কথা বলেছেন। ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করবে তার থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনার জিম্মাদারি নেবেন না। বলেন তো দেখি, আল্লাহ তাআলা যদি আপনার জিম্মাদারি উঠায় নেয়, তাহলে আপনার মতো ব্যক্তি এই দুনিয়াতে থেকে সফলতা অর্জন করা আপনার জন্য কি কখনোই সম্ভব? এজন্য কখনোই নামাজ কাজা করবা না। মনে রাখবা, 1 ওয়াক্ত নামাজের জন্য যেই পরিমাণ আযাব আখিরাতের মধ্যে হবে, যেই পরিমাণ শাস্তি আখিরাতে দেওয়া হবে, সেটা বরদাস্ত করার ক্ষমতা কোনো মানুষের নাই। এই জন্য নামাজকে কখনোই তরক করবা না। আর বিশেষ করে এই কবরস্থানকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, মনে রাখবা একদিন তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, একদিন তোমাকে এই দুনিয়া ছেড়ে কবরস্থানে যেতে হবে। মনে রাখবে, যে বন্ধু তোমার পিছনে সময় নষ্ট করেছে, যে বন্ধুর পিছনে তুমি তোমার সময় নষ্ট করেছো, যে বন্ধু তোমাকে না দেখলে ভালো লাগে না, যেই বন্ধুকে তুমি না দেখলেও তোমার ভালো লাগে না, সেই বন্ধু কিন্তু একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। আর সেই বন্ধুটাকে ছেড়েও তুমি কিন্তু একদিন কবরে চলে যাবে। যখন তুমি কবরে যাবে, তুমি সব কিছু দেখতে পাবে। তুমি দেখবে মালাকুল মাউত কেমন অবস্থায় আছে, মালাকুল মাউতের অবস্থা তুমি দেখবে। তোমার সামনে অনেক কিছু সুস্পষ্ট হয়ে যাবে। তুমি অনেকবার বারবার তুমি ডাক দেওয়ার চেষ্টা করবে। তোমাকে যখন গোসল দেওয়া হবে, তোমাকে যখন গোসল দিয়ে বাড়ি থেকে কবরস্থানে নেওয়া হবে, তুমি কিন্তু সব দেখবে। তুমি এই পৃথিবীর যা কিছু করেছো, তোমার আমলনামা চোখের সামনে চলে আসবে। মালাকুল মাউত তোমার চোখের সামনে চলে আসবে। তুমি দেখতে পাবে তোমাকে খাটিয়ার মধ্যে শোয়া কবরস্থানে নেওয়া হচ্ছে। কবরস্থানে নেওয়ার পরে যখন তোমার লাশটা কবরের মধ্যে নামানো হবে, তুমি চিৎকার করে কান্না করতে থাকবে। তোমার আত্মীয় স্বজনকে ডাকতে থাকবে, ভাই আমি একা এই কবরে কিভাবে থাকবো। তুমি এত জোরে চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে, সেই চিৎকার যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ শুনতে পেত, তাহলে সেখানে এসে হার্ট অ্যাটাক করে মারা যেত। এত জোরে জোরে চিৎকার তুমি করবে। যখন তোমার লাশটা কবরের মধ্যে নামানো হবে, একটা একটা করে বাঁশ যখন তোমার উপরে দেওয়া হবে, তুমি দেখতে পাবে সব কিছু তুমি দেখতে পাবে। তুমি দেখবে তোমার কবরের উপরে যখন একটা করে বাঁশ দেওয়া হচ্ছে, বাঁশ দেওয়ার পরে তোমার কবরের ভিতরে অন্ধকার হয়ে যাচ্ছে। তুমি দেখবে তোমার বাঁশগুলো দেওয়া যখন শেষ হবে, তার উপরে আবার চাটাই দেওয়া হবে। এই চাটাই যখন দেওয়া হবে, কবরের ভিতরে কোনো আলো থাকবে না, অন্ধকার, কোনো কাপড় থাকবে না, তোমার শরীর উলঙ্গ অবস্থায় থাকবে। তোমার শরীরের মধ্যে চতুর্দিকে মাটি থাকবে, কোনো বাতি থাকবে না। যখন সমস্ত চাটাইগুলো দেওয়া শেষ হবে, এরপরে যখন আবার মাটি দেওয়া হবে, সেই মাটি যখন দেওয়া হবে, তুমি যখন একা কবরের ভিতরে থাকবে, তুমি আফসোস করে বলতে থাকবে, ডাক দিতে থাকবে তোমার বাবাকে, তোমার মাকে, তোমার ভাইকে, কেউ তোমার ডাক কিন্তু শুনবে না। অথচ যেই যুবকের জন্য তুমি সময় নষ্ট করেছো, যেই যুবকের জন্য তুমি অনেক টাকা অনেক সময় নষ্ট করেছো, ব্যয় করেছো, সেই যুবকও তোমাকে ছেড়ে চলে যাবে। কবরের মধ্যে সব মাটি কাফন দাফন করে দেওয়ার পরে এমন সময় চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা তোমাকে যখন বলবে মার রব্বুক, তুমি বলতে পারবে না, তুমি চিৎকার করবে। সেই সময় কিন্তু তোমাকে কেউ বাঁচাবে না। আর এই
দুনিয়াতে থেকে যদি তুমি আল্লাহকে ডাকো, তুমি যদি দুনিয়ার জমিনে আল্লাহর নামাজ পড়ো, সেই সময় নামাজ তোমাকে বলবে কোনো টেনশন করো না, দুনিয়াতে তুমি আমার নামাজ পড়েছো, আমি নামাজ আজকে তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। এজন্য যুবক তোমাকে বলি, এখনো সময় আছে, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসো। দুনিয়াতে যা কিছু করেছো তওবা করে আল্লাহর জন্য এখনো খাঁটি দিলে তওবা করে এখনো পর্যন্ত নামাজ ধরো। রাজি আছো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? এই কয়েকজন মানুষ থেকে আমি প্রতিজ্ঞা নিতে চাই, আজ থেকে নামাজ তরক করব না ইনশাআল্লাহ। নামাজ ছাড়ব না, যা কিছু হোক নামাজ তরক করব না। মনে রাখবেন, নামাজ আপনি ছেড়ে দিয়ে যেই কাজটা করতে যাচ্ছেন, হয় আপনার জন্য, না হয় আপনার সন্তানের জন্য, না হয় আপনার স্ত্রীর জন্য, না হয় আপনার বাড়ির জন্য। আপনি নামাজ ছেড়ে যেটা করছেন, আপনার মৃত্যুর পরে সেই সম্পদ আপনার জন্য একটাও খরচ করবে না। সেই সম্পদ নেওয়ার জন্য আপনার সন্তান, আপনার স্ত্রী অনেক পারাপারি করবে এবং ঝগড়া পর্যন্ত করবে। যদি বলা হয় আপনার স্বামীর জন্য কিছু টাকা দেন, একটু কবরে সওয়াব যাবে, সেই সময় বলবে এত টাকা দেওয়া যাবে না। এখন দোয়া হবে। আর এই মাহফিল কমিটি যারা আছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেক বছর এরকম একটা আয়োজন করে কিছুদিনের কথা শোনানোর মতো সুযোগ আপনাদেরকে করে দিতে পারেন। এজন্য সকলেই সকলের জন্য দোয়া করবেন, আমিও দোয়া চাই। সকলেই আমরা সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা সকলেই সকলের জন্য দোয়া করব, বিশেষ করে যাদের মা বাবা নাই, যাদের মা বাবা ইন্তেকাল করেছেন, টাকা দিতে পারেন না, সমস্যা নেই, কিন্তু মা বাবাকে দোয়ার মধ্যে স্মরণ করিয়েন। দোয়ার মধ্যে একটু বললেন, আল্লাহ আমার মা বাবা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, আজকে কবরে চলে গিয়েছে, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। এটার জন্য ইমাম সাহেবের কাছে যাওয়া লাগে না, এটার জন্য কোনো মানুষ কোনো হুজুরকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো লাগে না। এটা আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন। সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়ার সাথে সাথে কবুল করে নেন। আপনার আপনার চেয়ে আছে আপনার বাবা মা আপনার দিকে, এজন্য দোয়া করব আমরা সকলেই সকলের মা বাবার জন্য, বিশেষ করে এই মাহফিলে যারা আসছি সকলের জন্য এবং এই মাহফিল কমিটির জন্য, আমাদের সকলের জন্য আমরা দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন, আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত দ্বীনের অনেক আলোচনা হয়েছে, আল্লাহ মেহেরবানি করে সমস্ত আলোচনাগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ বলতে গিয়ে যত ভুল হয়েছে সবগুলো তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আল্লাহ জানি না কার মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে গেছে রে আল্লাহ। আয় আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ।
আয় আল্লাহ মেহেরবানি করে সকলের মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ জানি না কে বাবা বলে ডাকতে পারে না, কে মা বলে ডাকতে পারে না। আয় রব্বুল আলামিন, যার মা নাই তার সামনে যদি কেউ মা বলে ডাকে তার মায়ের কথা স্মরণ হয়ে যায়। আয় আল্লাহ, যে সন্তান তার বাবাকে হারিয়েছে, যখন সন্তানের সামনে যার বাবা নাই বাবা বলে ডাকে অন্য মানুষ আর তার কানে আসে, সে বাড়িতে এসে দেখে বাবার লুঙ্গি আছে, বাবার পায়জামা আছে, বাবার পাঞ্জাবিগুলো ঝুলানো আছে, বাবার অনেক স্মৃতি আছে, বাবার বানানো খাট রয়েছে, বাবার বানানো অনেক কিছু রয়েছে, কিন্তু বাবা নাই। আয় আল্লাহ, বাবার মতো এত মায়া মমতার মানুষ পৃথিবীতে আর কেউ নাই। আয় আল্লাহ, যাদের মা নাই, মা বলে ডাকতে পারে না, আয় আল্লাহ মেহেরবানি করে সকলের মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা যারা আজকের এই আলোচনাগুলো শুনলাম, আয় আল্লাহ যারা আলোচনা করেছেন, আমি সহ যারা শুনেছি, আয় আল্লাহ যারা আয়োজন করেছেন সকলকে তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, কবরের যাত্রী কবরে চলে যাব, আয় আল্লাহ কোন দিন জানি ডাক আসে আল্লাহ জানি না। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আমার তেমন কোনো যোগ্যতা নাই আল্লাহ। আয় রব্বুল আলামিন, বহু দূর থেকে এসে কিছু আলোচনা করেছি আল্লাহ। আয় রব্বুল আলামিন, চেষ্টা করেছি বোঝানোর জন্য আল্লাহ। আয় রব্বুল আলামিন, জানি না কতটুকু বোঝাতে পেরেছি আল্লাহ। আয় আল্লাহ, ভুলগুলো তুমি ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, এই কথাগুলো হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, এখানে যারা এখনো পর্যন্ত বসা আছে আল্লাহ, আয় আল্লাহ কোনো কিছু পাওয়ার জন্য না, তোমারে পাওয়ার জন্য আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ তো করি আল্লাহ, তবে তোমার সাথে রাগ করে গুনাহ করি না। আয় আল্লাহ, তোমার সাথে গুসা করে গুনাহ করি না। আয় আল্লাহ, শয়তান আমাদের পিছনে লাগা আছে। আয় আল্লাহ, সারাদিন 24 ঘন্টা শয়তান বিভিন্নভাবে আমাদেরকে ধোঁকা দিয়ে গুনার কাজগুলো করিয়ে ফেলে আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমরা তোমার সাথে রাগ করি না আল্লাহ। আয় আল্লাহ, তোমার সাথে রাগ করে কোনো গুনাহ করি না আল্লাহ। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা যারা বিপদে আছি আল্লাহ তুমি তো দেখছো আল্লাহ। আয় আল্লাহ, বিপদ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, যত বালা মুসিবত আছে আল্লাহ সব কিছু দূর করে দাও। আয় রব্বুল আলামিন, এই যে কবরস্থানের জন্য অনেকে দান করেছে আল্লাহ, আয় আল্লাহ জানি না এই কবরস্থানে কার সর্বপ্রথম দাফন হয় আল্লাহ। আয় রব্বুল আলামিন, অনেকেই শুইবে এই কবরের মধ্যে, এই কবরস্থানের মধ্যে অনেক পাড়া প্রতিবেশী শুয়ে যাবে। আস্তে আস্তে করে একদিন করে করে আমরাও কেউ থাকবো না। আয় রব্বুল আলামিন, এই কবরস্থানের জন্য যারা যারা দান করেছে তাদের দান তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, যারা জায়গা দিয়েছে, যারা মাটি দিয়েছে, আয় রব্বুল আলামিন, যারা বালুর ব্যবস্থা করে দিয়েছে, আয় রব্বুল আলামিন, যার যতটুকু সামর্থ্য আছে আল্লাহ দান করেছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, অনেকে তো এমন আছে কিছুই নাই তারপরেও দিয়েছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, ইনকাম নাই তারপরেও দিয়েছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, যেই টাকা দিয়ে বাড়িতে গিয়ে চাউল কিন্তু সেই টাকা হয়তো বা দিয়ে দিয়েছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, যেই টাকা দিয়ে মাছ কিন্তু সেই মাছের টাকা আজকে দিয়ে দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ, অনেকে এমন আছে জমিয়েছে কাপড় কিনবে সেটা হয়তো বা দিয়ে দিয়েছে আল্লাহ। হায় রব্বুল আলামিন, তোমাকে মোহাব্বত করে দানের আলোচনা শুনি সেগুলো দিয়ে দিয়েছে আল্লাহ। পকেটে হাত দিয়ে যা পেয়েছে সব কিছু দিয়ে দিয়েছে হয়তো বা আল্লাহ। হায় রব্বুল আলামিন, কেমনি তুমি তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবে আল্লাহ। আয় আল্লাহ, তুমি না বলেছ তুমি যখনই বান্দারা যখনই তোমার কাছে ডাকে তুমি ডাকে সাড়া দাও আল্লাহ। আয় আল্লাহ, এই যে রাতের বেলা অন্ধকার, আয় আল্লাহ বাতি ছাড়া কিছুই দেখা যায় না আল্লাহ। আয় রব্বুল আলামিন, তোমাকে ডাকছি আল্লাহ, মেহেরবানি করে আমাদের ডাক তুমি শুনে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, যেই দিন কবরে যাব রে আল্লাহ, আয় আল্লাহ কেউ তো সাথে যাবে না রে আল্লাহ।
আয় আল্লাহ মেহেরবানি করে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ বেঈমান বানায় দুনিয়া থেকে নিও না রে মালিক। আয় আল্লাহ বেঈমান বানায় নিলে তোমার তো কোনো লাভ নাই আল্লাহ। আয় রব্বুল আলামিন ঈমান সহ দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন এই মজমার মধ্যে যারা আছে আল্লাহ, যাদের মা বাবা দাদা দাদি ভাই বোন আত্মীয় স্বজন অন্ধকার কবরে, আয় আল্লাহ মেহেরবানি করে সকলের কবরের আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ বিশেষ করে যারা দান করেছে, নিজের মায়ের জন্য দান করেছে, নিজের বাবার জন্য দান করেছে আল্লাহ, আয় আল্লাহ মেহেরবানি করে যে যে উদ্দেশ্যে দান করেছে তাদের মনের আশা পূর্ণ করে দাও। আয় আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে যা কিছু বললাম যার মধ্যে কল্যাণ রয়েছে কবুল করে নাও। আয় আল্লাহ অনেক কিছু অন্তরে আছে বলতে পারি না আল্লাহ, যার যার মনে যা আশা আছে আল্লাহ তুমি তো সব কিছু জানো আল্লাহ। মেহেরবানি করে সকলের মনের নেক তামান্না তুমি পূর্ণ করে দাও। মাহফিল কমিটিকে কবুল করে নাও, যারা দান করেছে তাদের দান কবুল করে নাও, যারা ব্যবস্থাপনা করেছে তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা অনেক কষ্ট করে এসে দান করেছে আল্লাহ, আয় আল্লাহ মেহেরবানি করে তাদেরকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়া তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।